ফিরলাম বিরতির পর পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে এবছর প্রায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ নজরদারি চালানো হবে। পরীক্ষার্থীদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসার অনুমতি নেই। রাজ্যের পরিবহন দপ্তর অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা থাকবে। এবছর নতুন আদলে পরীক্ষা হচ্ছে, যেখানে এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছে। পরীক্ষা চলবে ২৬শে মার্চ পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমাদের প্রতিনিধি অভ্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। অভ্রদীপ, তোমার কাছে জানতে চাইবো, আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে তুমি যাদবপুর বিদ্যাপীঠে রয়েছো, সেখানকার ছবিটা ঠিক কেমন দেখতে পাচ্ছ? ছাত্রছাত্রীদের মধ্যে কেমন আবেগ কাজ করছে, কি দেখতে পাচ্ছ? একদমই দেখো, আজকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি এই যাদবপুর বিদ্যাপীঠের সামনে প্রচুর অভিভাবকেরা জমায়েত করেছেন এবং একে একে কিন্তু স্কুলের ভেতরে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। ক্যামেরা পার্সনকে সেই ছবিটা সরাসরি দেখাতে বলবো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এবার যেটা নিয়ম করা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন তাদেরকে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করানো হবে। কারণ যে মোবাইল ফোন বা কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট যাতে তারা নিয়ে যেতে না পারেন, তার জন্যই কিন্তু এই রকম ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার পাশাপাশি জানিয়ে রাখবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনো পরীক্ষার্থীর হাতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন এই সমস্ত কিছু ধরা পড়ে, তাহলে কিন্তু এই বছরের জন্য পুরো পরীক্ষাটাই তাদের কিন্তু বাদ হয়ে যাবে। আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ ৩ মার্চ থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তার 18ই মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবং আজকে পরীক্ষা শুরু হচ্ছে যে আজকে পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে এবং 1টা 15 পর্যন্ত এই পরীক্ষা চলবে। একদিকে যেরকম মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংয়ের করা চলছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে যারা শিক্ষকরা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু চেকিং করছেন। তার পাশাপাশি তোমাকে দেখাতে বলবো যে এই স্কুলের প্রবেশদ্বারেই কিন্তু কর্তব্যরত পুলিশ আধিকারিক রয়েছেন, তারা যাতে পুরোটাই নিরাপত্তা দেওয়া যায়। একজন পুরুষ এবং একজন মহিলা পুলিশকর্মী রয়েছে, তারা যাতে পুরো নিরাপত্তাটা দিতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে ব্যবস্থা করেছে। তোমাকে বলে রাখবো এই বছর প্রায় 5 লক্ষেরও বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন। তার পাশাপাশি রাজ্যে মোট 136টি যে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো 9টা 55 মিনিটে পরীক্ষার কেন্দ্রের ভেতরে, অর্থাৎ যেখানে পরীক্ষার্থীরা থাকবেন তাদের সেইখানেই কিন্তু প্রশ্নপত্র খোলা হবে। তার আগে কোথাও কিন্তু প্রশ্নপত্র খোলা হবে না, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারের সামনে এবং কনফিডেন্সিয়াল রুম, সেই কনফিডেন্সিয়াল রুমে কিন্তু সিসিটিভি ক্যামেরা নজরদারি থাকবে, তেমনটাই জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 9টা 55 নাগাদ পরীক্ষা কক্ষের মধ্যে, যেখানে পরীক্ষার্থীদের উপস্থিতিতেই কিন্তু যে পরীক্ষার প্যাকেট, প্রশ্নপত্রের প্যাকেট, সেটা খোলা হবে। তার পাশাপাশি যে পরীক্ষা প্রশ্ন ফাঁস রুখতে এবারে 3টি পর্যায়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে। 3টি উপায়
পরীক্ষায় নেওয়া হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সিরিয়াল নাম্বার থাকছে প্রশ্নপত্রের ওপরে। সেই সিরিয়াল নাম্বার উত্তরপত্রেও কিন্তু লিখতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি দুটি গোপনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে, যাতে প্রশ্ন ফাঁস সেটা রোখা যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যে আমরা যাদবপুর বিদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি প্রচুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু শেষ মুহূর্তের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সরাসরি কথা বলে নেব। আজকে তোমার প্রথম পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, কেমন লাগছে? নার্ভাস আছি একটু, যা হবে ভালোই হবে মনে। প্রিপারেশন কেমন হয়েছে? ভালো। আজকে কি পরীক্ষা রয়েছে? আজকে বাংলা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তো বলা হয়েছে যে বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে মোবাইল ফোন এগুলো নিয়ে ঢোকা যাবে না, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি একজন নিজে পরীক্ষার্থী হিসাবে? ওরম কিছু আমি ক্যারি করিনি এখনো, তো ওর এখনো ফোনও দেওয়া হয়নি ওকে। এই উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে ওকে ফোন দেওয়া হবে। একাধিক বিগত বছরগুলিতেও আমরা দেখেছি যে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস ঘটেছে। এবারে আপনার নিজের সন্তান পরীক্ষা দিচ্ছে, আপনার কীরকম মনে হচ্ছে? আমার খুব ভাল লাগছে, মানে এটা দিয়ে বেরোলে আমি খুব শান্তি হই, মানে আমার খুব টেনশন হচ্ছে, আবার ভালোও লাগছে, এই আর কিছু না। তার পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে, রাস্তার ধারেই যেহেতু পরীক্ষা কেন্দ্র, তার জন্য কিন্তু নিকটবর্তী থানার পুলিশ আধিকারিকরাও এইখানে রয়েছেন, রাস্তার ওপরে রয়েছেন, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার পাশাপাশি এই যে রাস্তার ওপর দিয়ে যান চলাচলও যাতে স্বাভাবিক থাকে, তার জন্য কিন্তু কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও সচল রয়েছেন। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকাল লালবাজারের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি থানাকে, যাতে কোনো রকমভাবে আজকে যে এসএফআই এর ধর্মঘট রয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এসএফআই এর ধর্মঘট রয়েছে, তার ফলে কোনো রকমভাবে কোনো পরীক্ষার্থীর যাতে কোনো রকম আজকে অসুবিধা না হয়, তার জন্য প্রতিটি থানায় নির্দেশিকা দেওয়া হয়েছে। লালবাজারের তরফে একটা বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে লালবাজারের তরফে, এবং রাজ্য পুলিশের তরফেও গতকাল এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এসএফআই এর যে ধর্মঘট রয়েছে সেইটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় এসএফআই এর ধর্মঘটের কারণে যদি হয়, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তার পাশাপাশি 100 ডায়াল, কোনো রকম পরীক্ষার্থীদের যদি কোনো রকম অসুবিধা হয় 100 ডায়ালে ফোন করতে বলা হচ্ছে। এবং কলকাতা পুলিশের তরফেও কিন্তু একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম যদি অসুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরীক্ষার্থী ভেতরে প্রবেশ করছেন, অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাডমিট কার্ড কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক সপ্তাহ আগেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে কিন্তু এই যে অ্যাডমিট কার্ড বিতরণের কাজও করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল প্রবেশদ্বারের সামনে একজন পরীক্ষার্থী রয়েছে, একজন পুলিশ আধিকারিক রয়েছেন, এবং ভেতরে আরেকজন পুলিশ আধিকারিক রয়েছেন, এবং রাস্তাতেও বহু পুলিশ আধিকারিক রয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আমরা আরও একবার গেটের যে মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন এবং যেখানে চেকিং হচ্ছে, সেখানে দেখার চেষ্টা করব। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্নভাবে তাদের চেকিং করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাগুলি এই যে বিদ্যালয় রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ, সেখানে কিন্তু দেখানো হচ্ছে এবং সেখানে লক্ষ্য রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরা দেখবো একবার আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের ছবি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 26শে মার্চ পর্যন্ত।
বিদ্যাপীঠের ছবি দেখাচ্ছি আপনাদের। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 10টা থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে ছাত্রদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তারপর পরীক্ষা কেন্দ্রে একে একে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হচ্ছে, সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি। এই পরীক্ষা চলবে 26শে মার্চ পর্যন্ত। এরই মধ্যে আজ এসএফআই এর ধর্মঘট রয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে যাতে কোনো পরীক্ষার্থীর কোনো রকম অসুবিধা না হয়।